হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি নিরামিষ একটি রেসিপি। আমি পটল দিয়ে এই রেসিপিটা বানাবো। তার জন্য পটল নিয়ে নিয়েছি 300 গ্রাম। পটলগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। এরপর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা যে পটলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পটলের সাথে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর পটলটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর দিয়ে দেবো 3 চামচ বেসন। বন্ধুরা, পটলের এই রেসিপিটা থাকলে নিরামিষ দিনেই হোক বা আমিষ দিনেই হোক আর কিছু লাগবে বলে মনে হয় না। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, পটলটা যতটা নেবেন তার উপর মশলাটা বাড়তে কমতে পারে। এরপর মশলাগুলোকে মিক্স করে নেব। এরপর একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, সেটা অল্প করে মশলার মধ্যে ঢেলে লিকুইড তৈরি করে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। এরপর মশলাটা আমার রেডি হয়ে গেছে। ওদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা পটলের মধ্যে ঢেলে দেবো। মশলাটা পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগবে। যে বাটিতে মশলা তৈরি করেছিলাম সেই বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম। এরপর 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এটা খেতে খুব ভালো হয়। আপনারা এটা বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। প্লেটে তুলে সার্ভ করে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।